নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের খুবই সহজ ও ঘরোয়া উপায়ে তৈরি পুঁটি ও মোরলা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুঁটি মাছ ও মোরলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোই মাখিয়ে নেব। এরপর দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। নিয়েছি 1 চামচ গোটা সরিষা, লাগছে হাফ চামচ পোস্ত, 4 থেকে 5টা লঙ্কা, সেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আপনারা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। এরপর আমি একটা মিক্সিং জারে গোটা পোস্ত আর গোটা সরিষা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে কড়ার চারিপাশে ছড়িয়ে নিতে হবে, তাহলে মাছ ভাজার সময় কড়াই আটকে যাবে না। আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপরেই মাছগুলো দিয়ে ভেজে নেবেন। এবার হালকা হাতে মাছগুলো একদম চাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে ভেজে নিতে হবে। দু সাইড থেকেই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর আমার এখানে এতটা তেলের প্রয়োজন ছিল না, তাই 2 চামচ মতো তেল রেখে বাকি তেলটা কমিয়ে দিয়েছি। তেলের উপর হাফ চামচ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে 1 মিনিট মতো মিক্স করে নিলেই দেখবেন টমেটো খুব ভালোভাবে গলে গেছে। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। টমেটো খুব ভালোভাবে গলে গেছে, এই সময় দিয়ে দেব বেটে রাখা সরিষা পোস্ত। এবার আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এক মিনিট মতো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন, যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার জল খুব ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুঁটি মাছ মোরলা মাছের ঝাল। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। এটা খুব কম সময়েই আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণেই
বানানো হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। সরিষা পোস্ত দিয়ে মোরলা মাছ, পুঁটি মাছের ঝাল সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।